7 নম্বর দেওয়া আছে আর প্রদত্ত রাশি হচ্ছে কি এখানে আছে m স্কয়ার প্লাস n স্কয়ার, এখানে আছে m স্কয়ার প্লাস n স্কয়ার, তাই এখানে এখানেও যা এখানেও তাই। যদি আমরা এটাকে a ধরি, এটা a ধরলে এটাও a, এটা যদি a ধরি এটাও a, তাহলে এটা যদি b ধরি তাহলে এটাও b। তাহলে কি হলো 16a স্কয়ার, 16a স্কয়ার প্লাস 56ab, তাহলে 16a স্কয়ার প্লাস 56ab প্লাস 49b স্কয়ার। এরপরে মনে করি m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল কি a, আর 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার ইকুয়াল b। এখন এখানে প্রদত্ত রাশি কি হবে 16a স্কয়ার, 16a স্কয়ার প্লাস 56ab প্লাস 49b স্কয়ার। এটা ধরে নিলাম হচ্ছে a, এটা ধরে নিলাম b, তাহলে এটা যদি a হয় এটাও a, এটা b হলে এটাও b, যেহেতু দুটো একই। তাহলে এখানে কি 16a তার উপর স্কয়ার, 16a স্কয়ার প্লাস 56ab, 56ab তারপরে প্লাস 49b স্কয়ার, সে লেখেন 49b স্কয়ার। আচ্ছা, এখন আমরা এই যে 16 স্কয়ার যদি ভাঙাই তাহলে 4 এর উপর স্কয়ার করা যায় না? 4 এর উপর স্কয়ার করলে কি হয় 16a স্কয়ার, এটা থাকলো। আবার এটাকে যদি ভাঙাই 7b, 7b এর উপরে স্কয়ার, আমাদের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তো আমরা পাচ্ছি কি a স্কয়ার প্লাস b স্কয়ার, মাঝখানে কি 2ab এর দরকার, তাহলে প্লাস 2a, এ হচ্ছে কি এই 4a, b হচ্ছে কি এই 7b। তাহলে এখন তখন মিলছে কিনা, 4 দুগুণে 8, 7 8টা 56ab, 56ab কিন্তু মিলে গেছে। এখন সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি লেখা যায়, a প্লাস b হোল স্কয়ার না? তাহলে a হচ্ছে 4a প্লাস b হচ্ছে কি 7b এর উপরে স্কয়ার, তাহলে 4a প্লাস 7b স্কয়ার। এখন আমাদের এখানে মান দেওয়া আছে কি m সমান 6, n সমান 7, ওখানে আগেই যাব না। এখন এখানে a এর পরিবর্তে কি ধরছে m স্কয়ার প্লাস n স্কয়ার না, তাহলে এখানে a এর পরিবর্তে বসে দেবো m স্কয়ার প্লাস n স্কয়ার, তাহলে যেহেতু ব্র্যাকেট আরেকটা হবে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে 4 এর সাথে কি বসাবো m স্কয়ার প্লাস n স্কয়ার, m স্কয়ার প্লাস n স্কয়ার, তারপরে কি প্লাস 7 এর সাথে বসাবো কি b কি 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, তারপরে কি হলো এই স্কয়ার ইকুয়াল। এখন দেখো গুণ করে দাও, এই ব্র্যাকেটের সামনে 4 আছে মানে কি 4 দিয়ে m স্কয়ার কেও গুণ হবে, n স্কয়ার কেও গুণ হবে, তাহলে 4 দিয়ে m স্কয়ার কে গুণ করলে 4m স্কয়ার, 4 এর সামনে কি আছে প্লাস না মাইনাস, প্লাস, তাহলে এই প্লাসে প্লাসে এখানে হলো প্লাস, 4 আর n স্কয়ার গুণ করলে 4n স্কয়ার। আবার এখানে 3 এর সামনে আছে প্লাস, 7 এর সামনে আছে প্লাস, তাহলে 3 সাথে কত হয় 21, 21m স্কয়ার। আবার প্লাস মাইনাসে মাইনাস, 7 দুগুণে কত হয় 14n স্কয়ার স্কয়ার। আচ্ছা, এখন এখানে দেখো এখানে 4m স্কয়ার, এখানে 21m স্কয়ার, তাহলে এটাও প্লাস এ 4ও প্লাস, তখন একই চিহ্ন থাকবে, এটার সামনে প্লাস এটার সামনেও প্লাস, তখন হবে যোগ m স্কয়ার। আবার এখানে দেখো এটাও n স্কয়ার, এটাও n স্কয়ার, এটা আছে প্লাস, এটার সামনে কি আছে এটা আছে মাইনাস, এটার সামনে কি আছে প্লাস, তাহলে আলাদা হয়ে গেল না, তার মানে এখানে হবে বিয়োগ। তাহলে 14 থেকে যদি এখানে 4 বাদ দিই কত হবে 10। এখন এখানে কোন চিহ্ন বসবে, এই দুটার মধ্যে যে সংখ্যাটা বড় তার সামনে যে চিহ্ন এখানে বসবে সেই চিহ্ন। 4 আর 14 এর মধ্যে 14 বড় না, 14 সামনে আছে মাইনাস, তাহলে এখানে বসলো মাইনাস, উপরে কি আছে স্কয়ার। আচ্ছা, এখন আমরা এখানে মান বসে দেব।
তাহলে 25 ইন্টু এম, এম এর মান কত দেওয়া আছে এখানে? 6। তাহলে এম হচ্ছে 6, তার উপর কি আছে? স্কয়ার আছে না? 6 এর উপর স্কয়ার মাইনাস 10 ইন্টু এন স্কয়ার, এন এর মান কত? এন এর মান 7, তার উপর কি আছে? স্কয়ার, আর ব্র্যাকেট দিয়ে আবার এখানে স্কয়ার। তাহলে এখানে চলে আস ইকুয়াল, তাহলে 25 ইন্টু 6 এর উপর স্কয়ার করলে কত হয়? 36। তারপরে মাইনাস 10 ইন্টু 7 এর উপর স্কয়ার করলে কত হয়? 7 7 49 স্কয়ার। 25 আর 36 গুণ করে কত হয়? 900 বিয়োগ 49 আর 10 গুণ করলে হলো 490, তার উপর স্কয়ার। আর 900 থেকে 490 বাদ দাও, 0 1 0 1 410, তার উপর কি হলো? স্কয়ার। 410 এর উপর স্কয়ার মানে কি? 410 গুণন 410, তাহলে 168 100 0, এটাই আনসার।